হ্যালো, আমি ডক্টর অয়ন চক্রবর্তী, সিনিয়র কনসালটেন্ট, অ্যাপোলো ডেন্টাল, কৈখালী ব্রাঞ্চ। আজকে আমরা একটুখানি আক্কেল দাঁত নিয়ে ডিসকাশন করব। আক্কেল দাঁত বা উইজডম টুথ। আমাকে অনেক পেশেন্টরা এসে জিজ্ঞেস করে কি ডাক্তার, আক্কেল দাঁত কি তুলতেই হয়? এখন অ্যান্সারটা হচ্ছে ইয়েস আর নো। কোনো কোনো ক্ষেত্রে আক্কেল দাঁত না তুললেও চলে যায়, কিন্তু কোনো কোনো কন্ডিশন হয় যেখানে আক্কেল দাঁত থেকে সিরিয়াস প্রবলেমস বা ইনফেকশনস হতে পারে। যেরকম ফর এক্সাম্পল, আক্কেল দাঁত যদি বেশি ব্লকড থাকে, স্পেশালি নিচের লাস্ট মোলার যদি বেশি অ্যাঙ্গুলেটেড থাকে, তখন আক্কেল দাঁতের প্রেশারের জন্য তার সামনের দাঁতটা কিন্তু ক্র্যাক করতে পারে। তো আক্কেল দাঁত থেকে ব্যথা হলো, আপনার সামনের দাঁতটাও ক্র্যাক হলো। ইন দিস কেস আক্কেল দাঁতটাকে আগেই তুলে নেওয়া উচিত। কোনো কোনো ক্ষেত্রে আক্কেল দাঁতে ক্যাভিটি হতে পারে, সেই ক্যাভিটি থেকে সিভিয়ার ইনফেকশন অ্যান্ড পাস ফর্মেশন, যার থেকে সিভিয়ার পেন হয়। এই কন্ডিশনগুলোতেও আক্কেল দাঁত তুলতে হয়। আর একটা কন্ডিশন হয় যেটাকে আমরা পেরিকোনাইটিস বলি, যেখানে আক্কেল দাঁত যদি পুরোপুরি যদি না বেরোয় আর ওটা যদি অ্যাঙ্গুলেটেড থাকে, তাহলে আক্কেল দাঁতে ওপরে যে মাড়ির কাভারিংটা যেটা হয় সেটা পার্শিয়াল হয়। এবার আক্কেল দাঁত আর মাড়ির মাঝখানে যে গ্যাপটা থাকে, সেই গ্যাপের মধ্যে খাবার ঢোকে ওখান থেকে ইনফেকশন হয়, হেন্স প্রচণ্ড ব্যথা। এই কেসেও আমাদেরকে আক্কেল দাঁত তোলাটা উচিত। কিছু কিছু অন্য কন্ডিশন আছে যেখানে আক্কেল দাঁত সামনের দাঁতে, ফর এক্সাম্পল ক্যানাইন, এই ক্যানাইন দাঁতও কোনো কোনো সময় ইম্প্যাক্টেড হয়ে যায় বা কোনো কোনো সময় নিজে বেরোয় না। এই কেসে আপনার সামনের দাঁতের জায়গায় একটা বড় গ্যাপ হয়ে যেতে পারে। এই কন্ডিশনেও আইদার আক্কেল দাঁতটাকে তুলতে হয়, তুলে একটা প্রস্থেটিক রিপ্লেসমেন্ট, বা আক্কেল দাঁতের ওপরে ওয়্যার লাগিয়ে ওটাকে এক্সট্রুড করা যায় থ্রু অর্থোডন্টিক ফোর্সেস। থ্যাংক ইউ।